কক্সবাজার জেলার বুক চিরে যে নদ নদীগুলো প্রবাহিত হয়েছে, বিশেষ করে বাঁকখালী নদী এবং মাতামুহুরী নদীর পানি কমেছে। বন্যার পানি অথবা পাহাড়ি ঢল ইতিমধ্যেই নদী থেকে কমেছে এবং নিম্নাঞ্চল যে প্লাবিত হয়েছিল সেই প্লাবিত নিম্নাঞ্চলগুলো ইতিমধ্যে আসলে জেগে উঠেছে। এই টানা বর্ষণের কারণে কক্সবাজার জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলি মাঠ, চিংড়ি ঘাট থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুই কিন্তু বানের জলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের রামু উপজেলার যে বুক চিরে প্রবাহিত হয়েছে বাঁকখালী নদী এবং এই নদীর দ্বীপশৃঙ্খল পয়েন্টে রয়েছি। বাঁকখালী নদীর তীব্র স্রোত ধারা কিন্তু এখানে প্রবলভাবে আঘাত করেছে, বিশেষ করে দ্বীপশৃঙ্খল ফুলনির চরের যে পয়েন্টটা, এখানে আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ ফসলি মাঠ একেবারে ভেঙে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে এবং আরো ভাঙন অব্যাহত থাকায় এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন, সাধারণ মানুষ, তারা কিন্তু একেবারেই আতঙ্কিত রয়েছেন। আপনি যদি একটু বলতেন এখানে কয়টি গ্রাম ভাঙনের কবলে পড়েছে? এই বাঁকখালী নদী যে বাগন চলছে, এই বাগন হলে প্রায় 4-5টা গ্রাম বন্যায় এবং নদীতে ঢুকে যাবে এবং প্রায় 10,000 লোক এখানে কি বাস্তাহারা এবং গড়হারা হয়ে যাবে। আপনি তো স্থানীয় চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছেন কিনা? আমি চেয়ারম্যান হিসাবে আজকে সকাল 7:30টার সময় আমি আমাদের মাননীয় সংসদ সদস্য লোকসভা কাদল ওখানে গেছি। এই মাত্র ওখান থেকে আসলাম। আসার পর আমি এই বাগানের কথা আমি ওনাকে বলছি এবং স্থানীয় মেম্বার, ইউনিট মেম্বারও আমার সাথে গেছিল এবং আমাদের এমপি মহোদয় বলছে এই নদী বাগানের জন্য একটা দরখাস্ত লিখে ওনার বরাবর দেওয়ার জন্য এবং আরেকটা পানি উন্নয়ন বোর্ডে দেওয়ার জন্য। পানি উন্নয়ন বোর্ড যদি ইতিমধ্যে আসলে দ্রুততম সময়ের মধ্যে উদ্যোগ গ্রহণ না করে, তাহলে বেশ কয়েকটি গ্রাম এখানে ভাঙনের কবলে পড়তে পারে। ইতিমধ্যেই ফসলি মাঠের অনেক অংশ, অনেক বড় একটি অংশ নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এই ভাঙন যদি দ্রুত রোধ করা না যায়, তবে তীব্র ভাঙন এটি আসলে গ্রামের মানুষের বসত বাড়িও তীব্র ভাঙনের কবলে পড়তে পারে এবং নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। সেই ধরনের আশঙ্কা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। বাঁকখালী নদীর তীরের বিভিন্ন জায়গায়, শুধু এখানে নয়, বিভিন্ন জায়গায় ভাঙন তৈরি হয়েছে। সেখানেও আসলে পানি উন্নয়ন বোর্ডের ইতিমধ্যেই দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন। এই মুহূর্তে ঠিক আমি বাঁকখালী নদীতে অবস্থান করছি। আমার যেই জায়গাটা অবস্থান করছি এটি হচ্ছে দ্বীপশৃঙ্খল পয়েন্ট। এখান থেকেই ভাঙন কবলিত এলাকাগুলো আমি আসলে দেখাচ্ছিলাম। আমরা স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে আসলে যে দাবিটি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কাছে, সেই দাবিটি দ্রুত সময়ের মধ্যে আসলে পূরণ করার জন্য সরকারের কাছে স্থানীয় বাসিন্দারা দৃষ্টি আকর্ষণ করছেন। এই নদীর বন্যার কারণে, বাঁকখালী নদীর বন্যার কারণে পতাকালী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের দ্বীপশৃঙ্খল একটা বৃহত্তর গ্রাম এবং পার্শ্ববর্তী আরো 4-5টা গ্রাম আছে। এখানে প্রায় 10,000-এর ঊর্ধ্বে লোক আছে। যদি এই বাগানটা যদি রক্ষা করা না যায়, তাহলে ওই মানুষগুলো ভবিষ্যৎ বাড়িঘর নিয়ে বাস্তবতা করতে পারে। এটা নিয়ে আমি কিছুক্ষণ আগে আমার মাননীয় সংসদ লোকসভা কাজলের সাথে আলাপ করেছি। উনি আমাকে বলছে একটা আবেদন লিখে তারা করে ওনাকে একটা এবং পানি উন্নয়ন বোর্ড একটা এবং আমাদের টিম সাহেবকে একটা দেওয়ার জন্য, এবং উনি আমাকে আশ্বস্ত করেছে এটা দ্রুত একটা কি মানুষকে রক্ষা করার জন্য একটা ব্যবস্থা নেবে। সম্প্রতি অতি ভারী বৃষ্টির কারণে বাঁকখালী নদীতে এই পাহাড়ি জলের কারণে আমাদের পতাকাকুল ইউনিয়ন দ্বীপশৃঙ্খল গ্রামের পার ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমরা এটা যদি সে রক্ষা করতে না পারি, দ্বীপশৃঙ্খল, রাজারকুল, কাবারকুপ অধিকাংশ গ্রাম বিলীন হয়ে যাবে। আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি অতি দ্রুত এই পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এটা সমাধান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এই 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 শহরটা ছিল যে পুরো পাড়া 90 দশকের পরে এই পুরো পাড়াটা বিলীন হয়ে গেছে একেবারে পুরো সহ বুদ্ধমন্দির সহ এই দ্বীপশৃঙ্খল, পূর্ব রাজারকুল, ফুলনিচর এই সব এলাকায় এটা ভাঙনের মুখে পুরো 90 দশকের পরে পুরো পাড়া চলে যায়। আমরা আবার নিজে ওই বিলের মাঝে গিয়ে আমরা বিটা করে ঘর করছি। এখন আবার এই মুখে এখন আবার শুরু হয়ে গেছে যে নদী ভাঙন। এই নদী ভাঙন রক্ষা করতে যদি এই পানি উন্নয়ন বোর্ড যদি না চায়, এটা নদী ভাঙনটা রক্ষা হবে না। এটা হচ্ছে যে এই যে দ্বীপশৃঙ্খল, ফুলনিচর, রাজারকুল একটা ব্রিজ নেই। একটা মানুষ যদি ওই
পিকনিক অবস্থা মানুষকে গ্যাস চেঞ্জ করে নিয়ে যেতে হয়। একটা বুড়ো মানুষ রুগীকে ওই কাঁধে করে নিয়ে যেতে হয়। একটা নদী, এইটা সন্ধ্যা হলে নৌকাটা চলে যায়। একটা আমরা ওই স্থানীয় এমপি সাহেবকে অনুরোধ করছি, স্থানীয় এমপি সাহেবকে বলছি একটা টানা ব্রিজ হইলে, শুধু একটা রিক্সা চলতে পারে এইরকম একটা ব্রিজ হইলেও আমাদের যথেষ্ট। কক্সবাজারের বাকখালী নদীর তীর থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।